ইংল্যান্ডের ক্রিকেট মানেই যেন পাওয়ার হিটিং এর আরেক নাম। ইংল্যান্ড মানে আগ্রাসন, পাওয়ার অফ ডমিনেন্স। কিন্তু চলতি 2026 টি-20 বিশ্বকাপে কি সেই পুরনো দাপট ধরে রাখতে পারবে ইংলিশরা? ইংল্যান্ডের স্কোয়াডের সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে ক্যাপ্টেনেন্সির পরিবর্তন। প্রথমবারের মতো বিশ্বকাপের মতো বড় মঞ্চে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক। মাত্র 22 বছর বয়সেই বিশ্বকাপ মঞ্চে ইংল্যান্ডের মতো দলকে নেতৃত্ব দেয়া মোটেই সহজ হবে না ব্রুকের জন্য। ইংল্যান্ডের ব্যাটিং ডেপথ বরাবরই অন্য যে কোনো দলের শিবিরে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ওপেনিং স্লট নিয়ে দলটিকে পড়তে হবে মধুর সমস্যায়। খুব সম্ভবত জস বাটলার আর ফিল সল্টকে দেখা যাবে ইনিংস শুরু করতে। তবে টম ব্যান্টন আর উইল জ্যাক্সের মতো খেলোয়াড়দের উপস্থিতি দলের শক্তিকে আরো বাড়িয়ে তুলবে। মিডল ওয়ার্ডারের নেতৃত্বে থাকবেন ক্যাপ্টেন হ্যারি ব্রুক, সেই সঙ্গে থাকছেন তরুণ জ্যাকব বেথেল এবং অভিজ্ঞ পেক ডাকেটরা। সব মিলিয়ে ব্যালেন্সড একটা ব্যাটিং সাইড উপহার দিতে চলেছে ইংলিশরা। টি-20 জিততে হলে দলে একাধিক অলরাউন্ডার থাকা আবশ্যক, আর এই অলরাউন্ডারিং অপশনটাই ইংলিশদের বড় শক্তি। একটা লম্বা সময় 5 অথবা 6 নম্বর পজিশনে ইংলিশদের সাপোর্ট দিয়ে এসেছেন বেন স্টোকস, মঈন আলীরা। তবে এবার তারা না থাকলেও তরুণ স্যাম কারানের সঙ্গে অভিজ্ঞ লিয়াম ডসনের কেমিস্ট্রিটা জমবে বেশ। বোলিং এর সঙ্গে সঙ্গে ব্যাট হাতেও দারুণ ছন্দে রয়েছেন স্যাম কারান। বোলিং অলরাউন্ডার থেকে বনে গেছেন পুরো দস্তুর ব্যাটসম্যানে। আইএল টি-20 লিগে ডেজার্ট ভাইপার্সকে শিরোপা জেতাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কারান। তাই তার উপর একটা বাড়তি ভরসা রাখতে চলেছে ব্রেন্ডন ম্যাককালামের ম্যানেজমেন্ট। সেই সঙ্গে ভারতীয় সাবকন্টিনেন্টের স্পিন ফ্রেন্ডলি উইকেটের কথা মাথায় রেখে দলে সংযুক্ত করা হয়েছে বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার লিয়াম ডসনকে। সেই সঙ্গে জেমি ওভারটনের ব্যাটিং পারদর্শিতা ইংল্যান্ডের ব্যাটিং ডেপথকে আরও বাড়িয়ে তুলবে। বোলিং ডিপার্টমেন্টে ইংল্যান্ডের সবচেয়ে বড় ভরসার নাম জোফরা আর্চার। নিজের দিনে আর্চার যে কতটা ভয়ঙ্কর হতে পারেন তা নিশ্চয়ই বলে বোঝাতে হবে না। তিনি ফিট থাকলে পাওয়ার প্লে আর ডেথ ওভারে ইংল্যান্ড স্বাভাবিকভাবেই কয়েক ধাপ এগিয়ে। তার সঙ্গে তরুণ পেসার জস্টাং আর লুকুডের সংযোজন উত্তেজনা ছড়াবে বেশ। টাংয়ের হাইট আর এক্সট্রা বাউন্স আদায় করে নেওয়ার ক্ষমতা ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে। অন্যদিকে স্পিন ডিপার্টমেন্টে আদিল রশিদ এখনো ইংল্যান্ডের প্রধান অস্ত্র। তবে এবার তার সঙ্গে থাকছেন আরেক তরুণ লেগ স্পিনার রেহান আহমেদ। বল হাতে বিগ ব্যাশে নিজের ভেলকি দেখিয়েছেন রেহান। এই দুই লেগ স্পিনার আর লিয়াম ডসনের বাঁহাতি স্পিন মিলিয়ে মাঝের ওভারগুলোতে প্রতিপক্ষকে আটকে রাখার পুরো সামর্থ্য আছে ইংল্যান্ডের। সব মিলিয়ে বলা চলে এই বিশ্বকাপে ইংল্যান্ডের ভাগ্য অনেকটাই নির্ভর করবে তিনজনের ওপর। প্রথমত ফিল সল্ট, পাওয়ার প্লেতে তার উড়ন্ত সূচনা ম্যাচের দিক ঠিক করে দিতে পারে। দ্বিতীয়ত অধিনায়ক হিসেবে হ্যারি ব্রুক এত বড় আসরে কেমন করেন সেটাও দেখার বিষয়। অধিনায়কত্বের চাপ সামলে তার ব্যাট জ্বলে উঠতে পারে কিনা সেটাই দেখার বিষয়। তাছাড়া গতি তারকা আর্চারের দিকেও সকলের থাকবে বাড়তি নজর। এই ত্রয়ী যদি জ্বলে উঠতে পারেন তবে ইংল্যান্ডকে আটকানো প্রতিপক্ষের জন্য বেশ কঠিনই হবে বটে। ইংল্যান্ডের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হিসেবে বিশ্লেষকরা দেখছেন অধিনায়ক হিসেবে ব্রুকের অভিজ্ঞতার ঘাটতি। রেহান আহমেদের মতো তরুণ স্পিনার বড় মঞ্চের চাপ কতটা সামলাতে পারবে সেটাও বড় প্রশ্ন। আর আর্চারের ইনজুরি প্রবণতা তো সবসময়ই একটা দুশ্চিন্তার নাম। সব দিক বিশ্লেষণ করলে বলা যায় ইংল্যান্ড এই টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দলের নাম। সেমিফাইনাল পর্যন্ত যাওয়া তাদের জন্য মোটেও অস্বাভাবিক কিছু না। তবে যদি কন্ডিশন খুব বেশি স্পিন বান্ধব হয় আর রশিদ ডসনরা ক্লিক না করেন তাহলে নট আউট পর্বে বড় পরীক্ষার মুখে পড়তে হতে পারে তাদের। কিন্তু সল্ট আর আর্চার যদি একসাথে জ্বলে ওঠেন ফাইনালে ইংল্যান্ডকে দেখলে অবাক হবার কিছু থাকবে না। হ্যারি ব্রুকের এই ইয়ং ইংল্যান্ড কি পারবে ইতিহাস গড়তে? আপনার কি মনে হয় কতদূর যাবে ইংল্যান্ড? কমেন্টে আপনার মতামত জানান। খেলার সব হাইলাইট, এক্সক্লুসিভ বিশ্লেষণ আর লাইভ আপডেট পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা, আপনার স্পোর্টসের একমাত্র ঠিকানা। বেল আইকনটি চাপুন যাতে কোনো আপডেট মিস না হয়। স্পোর্টস বাংলা, খেলার উত্তেজনা আপনার ভাষায় আপনার কাছে।